নমস্কার বন্ধুরা, হেসেল ঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। এটা খুব একটা সিম্পল এবং ইজি রেসিপি। আজকে আমি বানাবো হাঁসের ডিমের কষা, একটু অন্যরকমভাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 6টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি, 5টা। সেটাকে একটু নুন আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব। ভিনিগারটা দিলে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং ছাড়াতেও খুব সহজ হয়, সেই জন্য ভিনিগারটা দেওয়া। সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি কেটে নিলাম, যাতে নুন মশলাগুলো খুব তাড়াতাড়ি ডিমের মধ্যে ঢুকে যায়। এরপরে ডিমটাকে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জাস্ট মাখিয়ে নেব। ব্যাস, এখানে মাখা আমার হয়ে গেছে। এরপরে ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন সর্ষের তেল। তারপরে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব একটা ভাজবে না, তাহলেই ডিমের চামড়াটা দেখবে কড়া হয়ে যাচ্ছে। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর হ্যাঁ, কেমন লাগছে আমার রান্না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারকে আমার চ্যানেলের লিঙ্ক পাঠাও আর বলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ব্যাস, ভাজা হয়ে গেছে আমার ডিমগুলো। এরপরে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি কেনা আদা রসুন বাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আচ্ছা, আমি এখানে খুব একটা ঝাল খাই না, তোমরা সকলেই জানো, তাই জন্য আমি রেড চিলি পাউডারের ব্যবহার করছি, কারণ কালারটা বেশ সুন্দর আসবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো, তেলটা প্রায় ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাস, আর একটু কষিয়ে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সেদ্ধ করা কড়াইশুঁটি, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এটা চাইলে রাত্রিরে রুটি বা গরম গরম ভাতের সাথেও তোমরা খেতে পারো, বেশ ভালো লাগবে। ব্যাস, হয়ে গেছে। মশলাটা প্রায় কষানো, দিয়ে দিলাম সামান্য একটু জল। ঝোলটা তোমরা তোমাদের আন্দাজ মতন করবে। কেউ যদি কষা করতে চাও তাই খুব একটা ঝোল করবে না, যেহেতু কষা হবে এটা ডিমের। ব্যাস, তারপর ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, আমি খুব একটা ঝোল রাখছি না, যেহেতু রুটির সঙ্গে খাবো। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে একটু ধনেপাতাও এখানে ব্যবহার করতে পারো, আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি গরম মশলাটা দিলে গন্ধটা বেশ সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। যাই হোক, প্রায় আমার হয়ে গেছে রান্নাটা। তাহলে আজ এতদূর পর্যন্তই থাক। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা পড়ছে, সবাই সাবধানে থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।